প্রিয় ভাইয়েরা আমার, বৈজ্ঞানিক রিসার্চ করেছে জমিন থেকে আসমানে সূর্যটা 30 লক্ষ মাইল দূরে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, রব ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? দেখা যায় সূর্যটা লক্ষ্মীপুর শেষে চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, ঢাকা ওদিকে গেলে দেখা যায় অনুভব করে সূর্যটা ধরা যাবে, সম্ভব কিনা? সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার গোলাম, আমি বছর দিয়েছি, দিন দিয়েছি, সপ্তাহ দিয়েছি, ঘন্টা দিয়েছি, সেকেন্ড দিয়েছি, মিনিট দিয়েছি, তোমরা ক্যালেন্ডার দেখে গণনা করো। কি দেখে? জোরে বল না, কি দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাক ১৫০০ বছর আগে একটা ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে রাখছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই গোলাম, আমি এমন একটা চাঁদ ঝুলিয়ে রাখছি, এটা হলো মুমিনদের জন্য পৃথিবীতে ক্যালেন্ডার। সুবহানাল্লাহ বলেন না? এরে দুনিয়ার গোলাম, এটা ডুবে এবং বুঝতে যায়। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি। আমি আল্লাহ আমাকে ডাকার জন্য মুখ দিয়েছি। যদি মুখ না দিতাম, আমি আল্লাহকে ডাকার ক্ষমতা ছিল না। এই দুনিয়ার গোলাম, আমি আল্লাহ একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বাটার ভিতরে 3000 রকমের স্বাদ দিয়েছি। এক এক রকম স্বাদ, এক এক রকম, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার কথা রাগ করেন, কিন্তু কি কথা বলবো, আমার মন নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, হাল তারা মিন ফুতর, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির ভিতরে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা? হাল তারা মিন ফুতুর, হে বান্দা, রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনের দিক আজ নিজের চোখে দেখতে পাই। আমি এমন একটা মানুষ, ৩.৫ হাত ভরি। আমার নিজের পিছনের সাইডটা আজ নিজের চোখে দেখতে পাই না। পারেন? দেখতে পারছেন? আজ পর্যন্ত ১৫০০ বছর আগে পৃথিবী তৈরি করেছে আল্লাহ পাক। আল্লাহর সৃষ্টিতে ভুল ধরতে পারে নাই। মানুষকেও আল্লাহ তাআলা ছাড়া কেউ ভুল ধরার কোনো ক্ষমতা। প্রিয় ভাইয়েরা আমার, এই যে নখ কাটেন আবার বড় হয়, ঠিক কিনা? এই দুনিয়ার গোলাম, এই যে আমরা 2টা চোখ দিয়ে পৃথিবী দেখি, আসলে চোখ না থাকলে পৃথিবী কিছুই নেই। প্রিয় ভাইয়েরা আমার, খবরদার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান থেকে তোমরা দূরে থাকো। মানুষ শয়তান আসেনি, পরব্বাকা ফাকাব্বির, কিন্তু শয়তান যখন রন্ধে রন্ধে ঢুকে, মানুষ শয়তান আরো বেশি খারাপ আসেনি? জোরে কন্যা আসেনি? জিন শয়তান আসেনি? ভালোটাকে খারাপ ভাবে, খারাপটাকে ভালোভাবে আসেনি? হেরে দুনিয়ার গোলাম, শুনো, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানাইয়া দেন, যদি আমার গোলাম একবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক 1000 শুকরের নিয়ামত তার জন্য বাড়িয়ে দেই। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ একটা বাড়ি আছে, আরেকটা চায়। আমার জেঠার 2টা বাড়ি আছে, আরেকটা চায়। একটা বিমান আছে, আরেকটা চায়। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি যা দিয়েছি এটার ভিতরে শুকর আদায় করো, আমি আল্লাহ কোটি কোটি শুকরিয়া তোমার জন্য বাড়িয়ে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো মানুষ, বাঁচলে মানুষ, মরলে লাশ। কথা কোন? মরলে কি? এই মুহূর্তে একজন মরে যাক, মাঝখান থেকে লাফায় সব উঠে দেবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি প্রসিদ্ধ ফেরেশতা 4 জন দিয়েছি। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আরো জোরে। প্রথম ফেরেশতার নাম কি? জিবরাইল। কি? জোরে কোন নাকি? আজ থেকে 20-25 বছর আগে বাড়ি বাড়ি ফিয়ন ছিল কি ছিল না? যখন বাবা চিঠি পাঠাইতো, সন্তান এই চিঠির উত্তর পেয়ে আবার চিঠির উত্তর জানাইতো, ঠিক কিনা? হ্যালো বললো, কই যায় না যায় ইলেকট্রনিক। হ্যালো বলছেন বাংলাদেশে গেছে সৌদি আরব, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রথম ফেরেশতা জিবরাইল, আল্লাহর হুকুম মতো তিনি ওহী পাঠায়া দেয়। সুবহানাল্লাহ না?
জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক নবীর উপর কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি শুধু আমার গোলামদের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, পৃথিবীতে কেউ দেওয়ার ক্ষমতা আসেনি। প্রিয় ভাইয়েরা আমার, প্রথম ফেরেশতা হলো জিবরাইল, তিনি আল্লাহর হুকুম মতো ওহী মানে সংবাদ পাঠিয়ে দেয়। দ্বিতীয় ফেরেশতা মিকাইল, আল্লাহর হুকুম মতো রিজিক বন্টন করে। রিজিকের মালিক কেউই না, ঠিক কিনা? আমার ভাইয়েরাকে অমুকের কাজ করেছে এই জন্য টাকা পেয়েছি। আল্লাহ যদি তোমাকে রিজিক না দিত, জোর করে তোমার পাওয়া সম্ভব। হে ভাইয়েরা আমার, কেউ বক্তা, কেউ ইমাম সাহেব, কেউ মুয়াজ্জিন, কেউ রিকশা চালায়, কেউ গাড়ি চালায়, কেউ ব্যবসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাক এক একটা জিনিস দিয়ে এক একজনকে রিজিকের বন্টন করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে থাকে আসেনি? আপনাদের এই রামগতি জেলা কেউ না খেয়ে মারা গেছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নিয়ামত দেয়, নিয়ামত দেয় কে? হেই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেয় জন্য আমরা নিয়ামতকে নিয়ামতের শুকর আদায় করি, ঠিক কিনা? বাতাস কেন নিয়ামত? শীতকালীন যে শাকসবজি গরমকালে এত মজা লাগে না, লাগেনি? শীতকালীন শাকসবজি মনে হয় আরো খেতে মন চায়। আল্লাহ পাক বলেন, হাবিব জানায়া দেন, জানায়া দেন, আমি কুয়াশা দিয়ে বান্দার জন্য নিয়ামত বাড়িয়ে দেই। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় ফেরেশতা ইসরাফিল আল্লাহর হুকুম মতো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ যখন অর্ডার করে, তিনি 1 সেকেন্ড দেরি করবে? রহিম মিয়া, করিম মিয়া, সাত্তার মিয়া কারোর জন্য দেরি করবে? প্রিয় ভাইয়েরা আমার, আর চতুর্থ ফেরেশতা হলো আজরাইল। কে? হুজুর বলেন না কে? আজরাইল কারো খালাতো ভাই, কারো মামতো ভাই। কোটি টাকা দিয়ে আসবেন, হুজুর আমাকে জান কবজ করবেন না, কাজ হবে না। আজরাইলের কাছ থেকে কেউ পালাবার ক্ষমতা আসেনি। সৌদি যান, বিভিন্ন রাষ্ট্রে যান, আমার মৃত্যু হবে না, সম্ভব? জরুরি সম্ভব। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরণ। পৃথিবীতে কেউ বাসবে? মসজিদের মাইক থেকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, হে গোলাম, আমি আল্লাহ পাক আসার সিরিয়াল দিছি, যাওয়ার সিরিয়াল দেই।